নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ভার্মিসেলি বা সিমুই দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই সিমুই বা ভার্মিসেলি দিয়ে সকালে দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট তৈরি করা যায়। আমরা বেশিরভাগই এই সিমুইকে ক্ষীর বানিয়ে খেতে পছন্দ করি, কিন্তু এত সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তবে চলুন রেসিপিটি দেখে নিন। ব্রেকফাস্টটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা সবজি নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে ঝিরি করে কেটে নিয়েছি, আর একটা ক্যাপসিকামের হাফ অংশটাকে ঝিরি করে কেটে নিয়েছি, আর একটা গাজরকে ঝিরি করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, কয়টা কারি পাতা, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার চলে এলাম রান্নার কাছে। সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা করে নেব। তার জন্য গ্যাসে একটা ননস্টিকের প্যান বসিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি, আর 2 কাপের মতো আমি এখানে ভার্মিসেলি বা সিমুই যেটাই বলতে পারেন ওটা নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। ভার্মিসেলিগুলোকে একটু ড্রাই রোস্ট করার সময় একদম যেন লাল লাল ভাবটা না চলে আসে, ওটা একটু আপনারা খেয়াল রাখবেন। প্রায় আমি 2 মিনিটের মতো নেড়েচেড়ে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার আমি এখানে প্রায় 1 টিস্পুনের মতো একটু বাটার দিয়ে দিলাম। এবার বাটারটা দিয়ে আমি ভার্মিসেলিটাকে আবারও একটু নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। এই বাটার দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিলে ভার্মিসেলিগুলো সেদ্ধ করার সময় কেউ কারোর সাথে গায়ে কিন্তু চিপকে যাবে না, একদম ঝরঝরেভাবে তৈরি হবে। আমি বাটার দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভাজা করে নিলাম। দেখুন একটা দুটো করে লাল লাল ভাব ধরে আসছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে 2.5 কাপের মতো জল অ্যাড করে দিলাম। আমি 2 কাপ ভার্মিসেলি নিয়েছি, তো সেক্ষেত্রে আমি 2.5 কাপ জল অ্যাড করলাম। আর এই জলটার মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে একদম জলটা গায়ে শুকিয়ে যাবে। বেশি আর জল অ্যাড করার দরকার নেই, আর বের করারও কোনো প্রয়োজন নেই। এবার সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি রেখে দেবো এটাকে। আর ভার্মিসেলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর যেহেতু আমি বাটার দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি, সেই জন্য কেউ কারোর গায়ের সাথে কিন্তু চিপকে যাবে না। তো আপনারা একটু তেল বা বাটার দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেবেন। 2 মিনিট হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন জলটা কিন্তু গায়েতেই শুকিয়ে গেছে, আর ভার্মিসেলিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার হালকা একটু নেড়েচেড়ে যে রসরসে ভাবটা আছে একটু শুকিয়ে নিচ্ছি। এবার একটা প্লেটে আমি এগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে একটাও ভার্মিসেলি কারোর সাথে কিন্তু চিপকে যায়নি। এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তার আগে আমি একটু কাঁটা চামচ দিয়ে আবারও একটু ঝিরিঝিরি করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে কারোর সাথে চিপকে না যায়। এবার এগুলোকে সাইডে রেখে দিলাম। এবার রান্নাটা করে নেব। এবার আমি প্যানটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 2 থেকে 3 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1 কাপের মতো বাদাম দিয়ে দিলাম। ছোটো কাপে 1 কাপের মতো বাদাম দিলাম। আমি এখানে চিনে বাদাম নিয়েছি, আপনারা চিনে বাদামের পরিবর্তে কাজু বাদামও কিন্তু নিতে পারেন। এবার তেলে আমি একটু নেড়ে চেড়ে চিনে বাদামগুলোকে লাল লাল করে একদম ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে আমি এগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত চিনে বাদামগুলো আমি প্লেটে তুলে নিয়েছি। এবার এই প্যানটাতেই আমি রান্না করব। তেলটাও অনেকটা পরিমাণ রয়েছে, বেশি তেল আমি অ্যাড করব না, যেহেতু সকালে নাস্তা বানাচ্ছি, বেশি তেল তেলে ভাব করব না। তো 1 টিস্পুনের মতো আমি এখানে কালো সর্ষে দিয়ে দিলাম। আর সর্ষেটা খুব ভালো করে ভেজে গিয়ে ছিটকোতে থাকলে ঠিক সেই পর্যায়ে আমি কয়েকটা কারি পাতাকে ছিঁড়ে টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার সমস্ত কিছুকে হালকা একটু নেড়ে চেড়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। বেশি কিন্তু লাল লাল করে ভেজে নেওয়ার দরকার নেই, নর্মাল একটু কাঁচা কাঁচা ভাব থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আমি একটু নেড়ে চেড়ে ভাজা করে নিলাম। এবার যে ঝিরি করে রেখেছিলাম কেটে একটা মিডিয়াম সাইজের আলু, ওটা আমি দিয়ে দিলাম। আর একটা গাজরকেও যে ঝিরি করে কেটে রেখেছিলাম ওগুলোও আমি দিয়ে দিলাম। আর ক্যাপসিকামটাও আমি দিয়ে দিলাম। আমি এখানে এই কয়েকটা সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের সবজি নিয়ে নিতে পারেন। আর এই সমস্ত সবজিগুলো আমি কিন্তু কেটে আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার নেড়ে চেড়ে প্রায় 2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিলাম, যাতে সমস্ত সবজিগুলোর একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। তার মধ্যে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিলাম। আর হলুদ গুঁড়োটাও আমি একদমই সামান্য দিলাম, যাতে একটু বেশি পড়ে গেলে হলদে গন্ধ করবে, খেতে ভালো লাগবে না। এবার হলুদ গুঁড়ো লবণটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি একটু ভাজা ভাজা করে নিলাম।
এবার ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিলাম একটু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যেহেতু ভার্মিসেলিগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, তো তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো সেই জন্য সবজিগুলো একটু ঢাকনা দিয়ে আমি একটু ভাপিয়ে নিলাম। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমি একটু নেড়েচেড়ে একটু শুকনো করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। এবার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি যে ভার্মিসেলিগুলো সেদ্ধ করে তুলে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম এক এক করে। এবার ভার্মিসেলিটা দিয়ে আবারও আমি সবজির সাথে নেড়েচেড়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভাজা করতে হবে, কারণ ভার্মিসেলিগুলো যদিও একটা দুটো গায়ের সাথে লেগে গেছে, তো এই খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে গিয়ে ওগুলো কিন্তু একদম ঝিরিঝিরিভাবে আলাদা আলাদা হয়ে যাবে। এবার সবজির সাথে আমি ভার্মিসেলিগুলোকে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এবার ওপর থেকে এই যে চিনেবাদামগুলো ভেজে তুলে রেখেছিলাম ওগুলো আমি অ্যাড করে দিলাম। এবার চিনেবাদামটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে আপনারা একটু ঘি বা তেল ইউজ করতে পারেন, আমি কিন্তু ইউজ করলাম না, যেহেতু আমি সকালে নাস্তা বানাচ্ছি তার জন্য বেশি তেল আমি ইউজ করব না। আমার সম্পূর্ণ রেসিপি রেডি হয়ে গেছে, এবার গরম গরম আমি পরিবেশন করছি। দেখুন বন্ধুরা, আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে, কিন্তু একটাও কেউ কারোর সাথে চিপকে যায়নি, আর অপূর্ব স্বাদের হয় খেতে। বন্ধুরা আপনারা প্লিজ একবার হলেও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, অপূর্ব স্বাদের লাগে। শুধু যে সকালের ব্রেকফাস্টে তৈরি করবেন তা কিন্তু নয়, হাজব্যান্ডের অফিসে লাঞ্চ টাইমেও কিন্তু এটা দিতে পারেন, বা বাচ্চাদের টিফিনেও কিন্তু স্কুলে এটা দিতে পারেন। অপূর্ব স্বাদের লাগবে, বাচ্চারা পুরো তৃপ্তি করে খাবে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়। তাহলে আর দেরি না করে আমার মতো এইভাবে রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন। আশা করি আপনাদের সকালটা খুব ভালো কাটবে এটি খেয়ে। আর বানানো তো একদমই সোজা, আপনারা তো ভিডিওটি দেখলেনই। তাহলে আর দেরি না করে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুবই পছন্দের হবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।